মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে নাটোরের লালপুরে বর্ণাঢ্য র্যালি বের করেন পৌর ও উপজেলা বিএনপি। শুক্রবার বেলা ১১টার দিকে লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে এক বিশাল র্যালি বের করা হয়। লালপুর বাঘা সড়ক প্রদক্ষিণ করে আবার শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শেষ হয়। পরে ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের মেয়ে অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল। আমি লালপুর বাগাতিপাড়ার কান্ডারি হয়ে কাজ করতে চাই এবং তাদের সেবা করতে চাই। আপনারা জানেন যে আমার বাবা ফজলুর রহমান পটল লালপুর বাগাতিপাড়া তথা নাটোরের সামগ্রিক উন্নয়নের জন্য যে অবদান তিনি রেখেছিলেন উনি শেষ মুহূর্তে শেষ করতে পারেননি। যেমন উনি একটা স্টেডিয়াম এখানে করেছিলেন, সেটা উনি উদ্বোধন করার আগে ওনাকে চলে যেতে হয়েছে, সরকার পরিবর্তন হয়েছে। তো এসব কিছু মিলে অনেক কাজ রয়ে গেছে যেগুলো অসমাপ্ত আছে এবং নতুন করে অনেক কাজ করতে হবে। যুব প্রশিক্ষণ কেন্দ্র আছে, আরও অনেক জায়গা আছে, এখানে ফায়ার ব্রিগেড করেছেন, তারপর রাস্তাঘাট থেকে শুরু করে সমস্ত উন্নয়ন তার হাত ধরে হয়েছে। তো এই উন্নয়নের ধারাটাকে বন্ধ করে রাখা হয়েছিল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদ পাপ্পু, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম মোলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিলমারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিক আলী মিন্টু, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস সালাম, লালপুর সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম লুলু, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু, থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবু রায়হান, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ সাংগঠনিক সম্পাদক ও রিসার্চ সেলের সদস্য এম মেহেদী হাসান প্রমুখ। এজেড সুজন মাহমুদ, লালপুর, নাটোর।